মতুয়ারা ভোট এবার ঝাঁটা দিয়ে দেবে মমতা ব্যানার্জিকে। একদম তারা যদি এসআইআর নিয়ে এত বিরোধিতা থাকে, আমি বলবো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যেন এসআইআর ফর্ম ফিল আপ না করে। মাথা ব্যথা যাদের, তারা রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছে। মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস মানে দিনে দুপুরে ডাকাতি করে। এই পাপগুলো বিদায় নেবে, ভোটার লিস্টে নাম থাকবে না। এমনি তাদের কাছে পাকিস্তান প্রেম, বাংলাদেশ প্রেম অনেক বেশি। নমস্কার দাদা, রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আগামী 25 নভেম্বর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়ি আসছেন, এটা শোনা যাচ্ছে। দাদা, এই ব্যাপারে আপনি কি বলবেন, যে কোন উদ্দেশ্যে তিনি আসছেন বা কি ব্যাপার? না, আমরা শুনেছি ঠাকুরবাড়ি এবং বনগাঁ দুটো জায়গায় যাবে। সর্বপ্রথম বনগাঁয় তৃণমূল চালিত যে পৌরসভা, দীর্ঘদিন ধরে লুট, রাহাজানি, খুন, ধর্ষণ সব কিছু চালিয়েছে তারা। এবার টিএমসিতে তো যে যত বড় নেতা সে তত বড় চোর। সেই চোরগুলো আমি এতদিন করে খেয়েছি, এবার তুমি ছাড়ো, আমি করে খাবো, এই নিয়ে ভাগাভাগি নিয়ে প্রচণ্ড হারে তাদের মধ্যে মতবিরোধ চলছে। ইভেন কি একটা কাউন্সিলর আর এক কাউন্সিলরের বাড়িতে গুলি এবং বোমা, এরকম ঘটনা দেখা যাচ্ছে। বনগাঁর মানুষ আতঙ্কিত। বনগাঁর মানুষ প্রথমেই তাদের বঞ্চিত করে রেখেছে। 2019-এ, 2021-এ 20,000-এর বেশি বনগাঁ পৌরসভা হেরেছে তারা, 20,000, 21,000 ভোটে। এইবার পৌরসভাটা জোর করে মমতার পুলিশ এবং গুন্ডাদের দ্বারা জোর করে নিয়েছে, নাহলে বিজেপিরই বোর্ড হতো এটা। অতএব এই চোরেরা খুনোখুনি করে নিজেদের বিপদ ডেকে আনছে। মমতা ব্যানার্জি সেটা আটকানোর জন্য আসছে, লাভ হবে না। যেহেতু মমতা ব্যানার্জি এদের এতটা বাড়িয়ে ফেলেছে, এখন তার মমতা ব্যানার্জির হাতে আর কিছু নেই, হাতের বাইরে চলে গিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকার লুট চলেছে সেখানে। টিএমসির এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলছে, নিজেদের এই গোষ্ঠীকন্দল চলছে, এইভাবেই তারা মরবে আগামী দিনে। আর থাকলো মমতা ব্যানার্জি ঠাকুর বাড়ি যাওয়ার যে কথা বলেছে, আমি বলবো মমতা ব্যানার্জির যদি একটু লজ্জা, ঘৃণা, পিতৃ কিচ্ছু থেকে থাকে, তাহলে ঠাকুর বাড়ি যেতে পারে না সে। কারণ যে মুখ্যমন্ত্রী, যে মমতা ব্যানার্জি, আমাদের ভগবান, আমাদের শ্রদ্ধেয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাকে রঘুচাঁদ ও গরুচাঁদ বলে আখ্যা দিয়েছেন, ব্যঙ্গব সুরে অনেক কথা বলেছেন। মতুয়ারা একাধিকভাবে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনের একটাই শর্ত ছিল উনি ক্ষমা চাক। সেই ক্ষমাটা পর্যন্ত চায়নি, তারপরে সেই বাড়িতে কি করে আসে? ভোটের রাজনীতি। মতুয়ারা ভোট এবার ঝাঁটা দিয়ে দেবে মমতা ব্যানার্জিকে, একদম পরিষ্কার। মতুয়ারা মুখিয়ে আছে, সামনে 2026 ভোট আসছে। ভোটে এই সাব ডিভিশন না, পুরো পশ্চিমবঙ্গের মতুয়ারা বিজেপির পক্ষে আছে, সনাতনীদের পক্ষে আছে, হিন্দুত্বের পক্ষে আছে, রাষ্ট্রবাদী ইন্ডিয়ানদের পক্ষে আছে। অতএব আমাদের মমতা ব্যানার্জিকে আমাদের জবাব দিতে হবে না, জনতা জবাব দিয়ে দেবে। আর থাকলো মমতা বালা ঠাকুর, তারও বোঝা দরকার, সেই বাড়ির বউ হয়ে সে কিভাবে তাকে অ্যালাউ করছে জানি না। সবই চেয়ারের লোভ, চেয়ারের কারণে তারা এসব করছে। আমি তাকেও বলবো, মতুয়াদের স্বার্থে এইসব ভারতবর্ষের সরকার যে যতটা সহানুভূতি দেখিয়ে সিএ বিল পাশ করে নাগরিকত্ব দেওয়ার কাজ করছে, টিএমসি বিরোধিতা করছে, সিপিএম করেছে, কংগ্রেস করছে, এদের সঙ্গ ত্যাগ করে যদি সম্ভব হয় মতুয়াদের স্বার্থে বিজেপিকে সঙ্গ দাও, কাজ দেবে। দাদা, আমরা জানতে পেরেছি যে আপনার মতো একজন প্রভাবশালী ব্যক্তির নাম সেখানে নাকি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই। এটার পেছনে কারণ কি হতে পারে? এটা কি কোনো রকম ষড়যন্ত্র? একদম নয়, বাস্তব যেটা সেটা মানুষের সামনে নেই। তৃণমূলের দুর্নীতিগ্রস্তরা যেটা মিথ্যা প্রচার করছে সেটা মানুষ শুনছে, বা মিডিয়াও সেটা দেখানোর চেষ্টা করেছে। বাস্তবটা হচ্ছে, আমার জন্ম 1982, 2002 সালে আমার 20 বছর বয়স হয়। ন্যাচারালি তখন ভোট হওয়ার বয়স ছিল, কিন্তু আমার বাবা মারা যান 99-এ। পরিবারে দেখার মতন লোক ছিল না, আমাকে পরিস্থিতির উপরে বাড়ি ছেড়ে মুম্বাইতে যেতে হয়।
আমি বাড়িতে অনুপস্থিত থাকার কারণে তখন ভোটার লিস্টে নাম উঠাতে পারিনি, তুলতে পারিনি। আর যেহেতু আমার বাবা নেই, বাবার নামও নেই, এটা হচ্ছে বাস্তব। মাথা ব্যথা যাদের, তারা রাস্তাঘাটে চিল্লাচিল্লি করছে। মমতা ব্যানার্জির দল, সিপিএম, কংগ্রেস, তারা যাদের সব শেষ হয়েছে, বাকি যেটুকু আছে এবার শেষ হবে সেটা। তো এসব করে কিছু লাভ হবে না। তারা যদি এসআইআর নিয়ে এত বিরোধিতা থাকে, সিএ নিয়ে, আমি বলবো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যেন এসআইআরে ফর্ম ফিল আপ না করে। তবে বাংলার মানুষ এমনি বেঁচে যাবে, এই পাপগুলো বিদায় নেবে, ভোটার লিস্টে নাম থাকবে না। এমনি তাদের কাছে পাকিস্তান প্রেম, বাংলাদেশ প্রেম অনেক বেশি, তাদের সেখানে পাঠাতে সুবিধা হবে আমাদের।